আন্দোলনের সময় আপনাদের এই দোকান তো দেখতাম সব সময় খোলা থাকতো, তো এটার পিছনে কারণ কি? এটা আমরা খোলা রাখছি, স্টুডেন্টরা কোথায় ধরে বাড়ছিল, সমস্ত দোকানপাট ছিল বন্ধ। পুলিশ বিদ্যুৎ ছাড়া কেউ দোকানপাট খোলা রাখে না। যেহেতু এটা আমরা খোলা রাখছি স্টুডেন্টের দোকান চলাফেরার জন্য, খাবার জন্য, ওরা যাবে দূর দেশ থেকে আসছে, সাহায্য করার কোনো লোকই নেই, কেন ওরা নিজেরাই পারে না চলতো। যেমন পুলিশ অত্যাচার, বিজেপির অত্যাচার, বিভিন্ন আন্দোলন সাহিত্য ওরা মনে করেন যে হতাশ হয়ে গেছে। এই যার কারণে আমি এদের জন্য খোলা রাখছি, কিছু খালগাছা খাওয়ার জন্য, পানির জন্য, একটু সাহায্যের জন্য খোলা রাখছি। বহু অত্যাচার করছে, না দল বন্ধ করতে বহু চেষ্টা করছে, কিন্তু আমি বন্ধ রাখি না। তো অসহায় ফলানো কই যাবে, আমরা যতটুকু সাহায্য করেছি। এই যে মনে করতে হল আমরা দল করতে চাইছি, বিশাল বড় গেন্দাম ছাত্র হাতাহাতি লড়ালড়ি পিঠের অনেক কিছু যাওয়ার পরে ওনার লাস্ট আমার দোকানে পানির ড্রাম সহ নামাই দিয়েছেন। ওনার মানে এমন একটা ভাব হয়েছে ওদের মানে যান বাইরে যাবে, যেমন গিয়ার ছিল গিয়ার, সামনে তোমার গুলি, মানে অত্যন্ত কোনো যার কোনো সীমা ছিল না। এই কারণে আমার দোকানটা খোলা রাখছি। তা অনেক টর্চারিং করছে এরা, দোকান বন্ধ করার জন্য টর্চারিং করছে, আমার ধাক্কায় নামাই নিচে আমার ছেলেও ধাক্কাধাক্কি করছে, আপনারা স্টুডেন্ট সহযোগিতা করেন কেন, দোকান খোলা রাখতে পারবেন না। আপনার খেয়াদের লোক, আমার লোকটা আমরা ব্যবসা করি, সবসময় বলা মানে কম বেশি কিছু খায়, তাই যে বন্ধ রাখি, দৃষ্টি খারাপ দেখা যায় না, ওরা কোথায় আশ্রয় নেবে। এখানে অনেক কিছু গণ্ডগোল হয়েছে দোকানের ভিতরে, আমি কিন্তু গণ্ডগোল মাথা রেখে আমি দোকান খোলা রাখছি, পাউসেই যাইনি। কিন্তু মার্সিডিজ ছেলের সন্তানের অতি খুবই সাহস, এরা যে একটা বীর সন্তান এই পরিচয় এবার দিয়েছে। কারণ ওরা হটে না, ওরা বলছে জান যাবে, যেমন আপনাদের এখানে মিজান আছে, মিজান ও যাই বলছে দেয় তোরা আমার হাল দরকার নেই, আমার গুলি চালাই দে, মানে মানে ওই ধাক্কাতে রাষ্ট্রীয় পুলিশ ভাই আমরা গুলি করলাম না, ওই মিজানের সবচেয়ে বেশি করছে উত্তর ওনার ঘরে সবাই মিলে। তবে সমস্ত স্টুডেন্ট যারাই ছিল ওরা খুবই সাহসী সন্তান, এবং আমরা আশপাশের দল লোকজন ছিলাম, সবাই ডাকিয়ে এদেরকে এখানে তার উচ্ছেদ করছে, কথা বুঝতে পারছেন। কিন্তু অনেক দম লাগাছে, স্টুডেন্ট মাথা ফাটছে, গুলি লাগছে, ওদের অনেক অত্যাচার করা হয়েছে। কেন আমরা নিজেরাও দেখে কিছু করতে, মা সন্তান আমরা ভালোই যাই না। আচ্ছা, আমি তো দেখলাম এখানে আপনারা মানে ফুল একটা ফ্যামিলি মিলে এই হোটেলটা চালাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্সটা কি, আপনাদের কি ধরনের অভিজ্ঞতা হয়েছে? এটা মনে হয় আমরা আছে ভালো ভালো পাক শাক করি, সরষের দধি রান্না হয়, স্টুডেন্ট কম দামে রেট নেওয়া হয়, ওরা সবসময় খুব ভালো খাবার খায়। ওরা সবসময় যেন মনে করেন যে আমরা আল্লাহ ছেলে ভালো করার চেষ্টাই করি, সবসময় ভালোই খাওয়াই। দ্বিতীয় কথা হয়েছে এখানে মনে করেন যে ব্যবসা করলে কিছু টুকিটাকি সমস্যা থাকে, বেশি বড় ধরনের সমস্যা না, এটা ব্যবসা করলে হবে। তবে একটা আছে কি মান সম্মানের দিক দিয়ে আল্লাহ খুব ভালোই রাখছে, স্টুডেন্টরা ভালো সম্মান দেয়, ইজ্জত দেয়, আমরাও তাদেরকে ভালো জানি, ভালো মা বাবা সবারই ডাকি। এই মনে করেন যে আমার এখানে ডেলি 300-400 লোকের খাওয়ানো হয় প্রতিদিন, সকালে 11টা পর্যন্ত, বুঝছেন। এটা তো বিভিন্ন ধরনের খাওয়ানো হয়, কম রেটে সব কিছু বিক্রি করা হয়, যাতে এরা খাইয়ে উপরে থাকতে পারে, এটি আমরা সর্বোচ্চ চেষ্টা করি, কথা বুঝতে পারছেন। কিন্তু এর মধ্যে ঘটনা হয়েছে একটাই, যখন ভার্সিটিটা বন্ধ থাকে তখন আমাদের একটু অবস্থা একটু খারাপ হয়, কারণ বাড়ি চলে যায়, বেঁচে কিনে আনে, তখন কিছু লস হয়, বুঝছেন। এই লসটা হয়। এবার আমার নিজের ফ্যামিলি ভিতরে অসুস্থ আছে, আমরা চালিষ্ট করার মানুষ, চালাকি ঔষধ পানি সব কিছু করতেই হয়। এইটা দিয়ে সব কিছুই আমার আসলে এভরিথিং সব এটাই যেমন সব কিছু করতে হয়। তবে একটাই আছে কি, এর নালা বাসের বাসিটা খোলা থাকলে আমার দোকানটা সবচেয়ে সুন্দর বেচা কিনা, মনোরম পরিবেশে খাওয়ায় সুন্দর, সর্বদিক দিয়ে আচরণের দিক দিয়ে, ব্যবসার দিক দিয়ে আল্লাহ সব দিক দিয়ে ভালো রাখে। আর আল্লাহ তো সম্মান সবার কিছু পাই, এত সব তো সমান না, কিছু ভালো কিছু মন্দ আছে, এত শতকরা যা যা একজন দুইজন এটা থাকবেই। এ নিয়ে আমরা কোনো মন খারাপ করি না, এই জন্য মনে কোনো কষ্টও নেই। ঈদের দ্বারাই আমার ব্যবসা পারে, এরা রাগ করছে কাল খাবে কাল আসবে এরকম করবে, তবে কোনো প্রতিরকম সমস্যা হয় না। এখানে আসলে প্রথমত পরিবেশটা অনেক সুন্দর, খাবার খাওয়ার সময় মোটামুটি ভালোভাবে খেতে পারি আমরা। এত সুন্দর পরিবেশে আসলে খাবার খাওয়া এই এই এরিয়ায় আমার দোকানে একমাত্র দোকান আমি মনে করি। হ্যাঁ, এত ভালো পরিবেশে খাবার খেতে পারি। খাবারের দামও যথেষ্ট ভালো এবং মান গুণাগত ভাবে অনেক ভালো, তো আমরা খাবার খেয়ে সন্তুষ্ট আছি। দৈনিক আজকের বাংলা .net